আজ 24শে আষাঢ় মঙ্গলবার। তারা মায়ের কাছে আমরা সকলে আজ বিপত্তারিণী পুজো করব। আমাদের তারাপীঠের বউ মেয়েরা কীভাবে বিপত্তারিণী পুজো করে সেটা দেখার জন্যে আমাদের এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আশা রাখছি সকলের ভালো লাগবে। আমরা সকাল সকাল স্নান করে পুজো ঠিক করে বিপত্তারিণী মায়ের কাছে চলে এসেছি। এখন এখানে এক এক করে সকলের নাম ধরে সংকল্প করা হচ্ছে। সকলের নাম ও গোত্র আগে থেকে কাগজের মধ্যে লিখে ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দেওয়া হয়। উনি সেই নাম গোত্র অনুযায়ী এক এক করে সকলের নামে সংকল্প করে দেন। এরপরে আসে আমাদের সকলের অঞ্জলি দেওয়ার পালা। আমরা সকলে দাঁড়িয়ে হাতে ফুল নিয়ে মায়ের কাছে অঞ্জলি দিই। তারপরে আমরা সকল এওরা প্রত্যেকের মাথায় মায়ের আশীর্বাদী সিঁদুর পরিয়ে দিই। আমাদের তারা মায়ের মন্দিরে যে অন্নছত্র রয়েছে, যেখানে মায়ের হোম এবং ভোগ প্রসাদ খাওয়ানো হয়, সেখানেই আজ আমাদের বিপত্তারিণী পুজো হচ্ছে। আজ মঙ্গলবার এখানে পুজো হবে এবং সামনে শনিবারও এখানেই পুজো হবে। সকলের দেওয়া মালাগুলো মাকে এক এক করে পরানোর পর এখন মাকে বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হলো। আমাদের এখানে আলাদা করে কোনো মায়ের দেবী প্রতিমা করা হয় না। এখানে এরকমভাবে মায়ের বিপত্তারিণী পুজো করা হয়। মায়ের উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে দেখিয়ে অন্নছত্রের এক পাশে সেই প্রদীপটা রেখে দিলাম। এখন পুজো প্রায় অনেকটাই হয়ে এসেছে। মায়ের আরতি এবার শুরু করা হলো।
আমি, আমার শাশুড়ি মা ও আমার দিদি আজ সকলেই আমরা উপোস করে আছি। আরতি দেওয়ার পর আমার শাশুড়ি মা আমাদেরকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলেন। এরপর আমাদের সকলকে শান্তি জল দেওয়া হলো। আজ খুব সুন্দরভাবে আমাদের তারাপীঠ মন্দিরে বিপত্তারিণী পুজো করা হলো। পুজো শেষে আমরা সকলে মা বিপত্তারিণীকে একটু করে জল দিয়ে ঠাকুরমশাইয়ের হাতে একটা করে ধাগা বেঁধে দিলাম। সবশেষে মা বিপত্তারিণীর কাছে প্রণাম করে পরিবারের সকলের মঙ্গল কামনা করে এবং আমাদের পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মঙ্গল কামনার্থে মাকে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। এরপর আমার দুই দিদি আমাকে সিঁদুর দিয়ে দিল এবং আমিও ওদের মাথায় মায়ের আশীর্বাদী সিঁদুর পরিয়ে দিলাম। সবশেষে আমরা অন্নছত্র থেকে নেমে এলাম এবং তারা মায়ের ঘরে মাকে একবার প্রণাম করার জন্যে সকলে মিলে গেলাম। আজ বেশ ভালোই মায়ের মন্দিরে ভিড় ছিল। যাই হোক, আমরা বেশিক্ষণ সময় নিইনি, অল্প কিছুক্ষণের মধ্যেই মাকে একটু সিঁদুর দিয়ে মায়ের কাছে প্রণাম করে মায়ের চরণে মাথা ঠেকিয়ে মায়ের কাছে থেকে আশীর্বাদ নিয়ে আসলাম। মা যেন আমাদের সকলকেই এইভাবে আশীর্বাদ করে সারা জীবন ভালো রাখে। আজ প্রচণ্ড রোদ গরম ছিল, তাই মায়ের গর্ভগৃহ থেকে বেরিয়ে আমি, আমার শাশুড়ি মা ও আমার দুই দিদি আর কোথাও গেলাম না। মন্দির থেকে নেমে আমরা সোজা আমাদের বাড়িতেই চলে আসলাম। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ও অন্যরকম ভিডিও নিয়ে সকলের সামনে আসছি। আশা রাখছি সকলে এইভাবেই আমাদের পাশে থাকবেন।